আসসালামু আলাইকুম গাইস। আমি সৌদি আরব থেকে বরাবর মতো বাবুল। আজকের আমার এক একটা কথা এক একটা অ্যাটম বোমের মতো। কারণ সৌদি আরবে যারা নতুন আসতেছে তাদের উদ্দেশ্যে, আর যারা আত্মীয় স্বজন আনতেছে তাদের উদ্দেশ্যে। কারণ যারা জানে না না জানে, কয় পেপসি কোম্পানিতে চাকরি দিবে, কয় আলমোরাইতে কোম্পানিতে চাকরি দিবে, না দিকে চাকরি দিবে, তমুক কোম্পানিতে চাকরি দিবে বইলা বাংলাদেশের কিছু এজেন্সি আছে আমাদের দালাল, ওরা পাসপোর্ট গুলা সংগ্রহ করিয়া, ঠিক আছে, এগুলা মনে করেন দেয়া যায় কি সৌদি আরবে যারা আমাদের মতো কিছু দালাল আছে তারার কাছে মনে করেন দেয়া যায় কি বিক্রি করে বইলা। তবে আপনারা যে বইলা বিক্রি করে, কিন্তু আপনারা একবার জানতে ইচ্ছা করেন না যে আমারে যে সৌদি আরবে এবার চাকরিটা দিব, ঠিক আছে, আমারে পেপসি কোম্পানির চাকরিটা দিব, পেপসি কোম্পানির চাকরিটা কিভাবে দিব, কিভাবে একবার আপনারা জানতে চেষ্টা করেন না। কারণ আপনাদেরকে বলে 2,000 টাকা, 1,800 টাকা বেতন দিবে, 2,200 টাকা বেতন দিবে পেপসি কোম্পানিতে, আলমোরাই কোম্পানিতে, নাতিক কোম্পানিতে, মানে বিভিন্ন ধরনের কোম্পানির কথা বললে আপনাদেরকে, ঠিক আছে, কোম্পানিতে, ঠিক আছে, কোম্পানি আপনার লাগে আমার লাগে বিশাল হয়ে বই রয়েছে না, যাতে তারা চাকরি বললে দিয়ে দিব। দুজি কেউ কোম্পানি মনে করেন দেখা যায় কি নিজের আত্মীয় স্বজন তাহে, আমার ভাই তাহে, কি আমার চাচা তাহে ঘনিষ্ঠ, সে একটা ভিসা নিচে সে আনতে পারবে। আর এই যে অমুক দেখা যায় কি এজেন্সির মাধ্যমে, অমুক লোকের মাধ্যমে আপনারা কোম্পানির ভিসা দিয়ে দিবে, ঠিক আছে, সব বাটপার এগুলা দালাল, ঠিক আছে। তবে কথাগুলা বুঝবেন মনোযোগ দিয়া, আপনাদেরকে বলছি, কারণ টাকা আমার যাবে না। কারণ আপনাদের পেপসি কোম্পানিতে বলবে চাকরি দিয়ে দিবে না, ঠিক আছে, 2,000 1,800 টাকা বেতন, তখন আসবে, তখন আপনি বই জমা দিবেন অমুকরে দিয়ে, ঠিক আছে, বাংলাদেশে। তখন সৌদি আরবে কিন্তু আরেকজনের কাছে সে 20টা 30টা ভিসা কিনে, ঠিক আছে, 3 মাসের মনে করেন দেয়া যায় কি আকামাদে কিনে, পরে আইনে 3 মাসে একটা আপনার একটা কামও লাগায় দেয়, আপনি করলে করেন, না করলে নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তখন আইলে কইব কি, তোমার তো আনছি, কোম্পানি তো এটা বন্ধ হয়েছে, লোক নেয় না, এই সমস্যা এই সমস্যা, ঠিক আছে। সৌদি আরবে যেই বলবো কোম্পানি ভিসা দিয়ে আনবো, তার কাছ থেকে নিজের এলাকার লোক হইলে লিখিত সাইন স্ট্যাম্প করে দেয় সৌদি আরবে, তারপরে সৌদি আরবে স্ট্যাম্প সাইন দিয়ে তারপরে আইন, বুঝছেন, নাহলে সৌদি আরবে আইসেন না। কারণ আপনারা কোম্পানি চাকরি দিয়ে দেবে, তমুক কোম্পানি তমুক কোম্পানি, এটা ভুল, অসম্ভব। কারণ টাকা আমার যাবে না, আপনার যাবে। তবে যে আসেন হিসাব করে আইসেন, বুঝে শুনে আইসেন সৌদি আরবে। কারণ আপনারা বললে কোম্পানি আলমোরাই এইসব কোম্পানিতে চাকরি দিয়ে দিতে পারবো না। এই যে বললাম না, আপনি মনে করেন দেয়া যায় কি, আপনি পেপসি কোম্পানিতে যেরকম আপনাকে চাকরি দিবে, আপনার আত্মীয় নাই, কোনো কিছু নাই, আপনি অমুক রেতে দালাল রেতে ভিসা কিনে আলছেন, ঠিক আছে, বাংলাদেশও। আর সৌদি আরবে যে বললাম, আপনারা আইনে সাইরা বাস, এরা মনে করেন যে সৌদি আরবে আর এক দালাল আনতে ভিসা কিনবো, 50টা 30টা কিনে কেন তারা অফিসওয়ালারা জমাইব, জমায়া তখন তার কাছে বেচে দিব। তখন আপনি আইবেন, আপনারা পারলে একটা কাম দিব। আর এমন লোক আছে কেউ কাম দেয় না, আপনারা রুম বয়াতে কে, ঠিক আছে, পরে এলাম আপনি কানতে থাকেন, গাইতে থাকেন, কাওয়ান পাইতেন না, কোনো কিছু পাইতেন না, আপনি কানবেন, কিন্তু কিচ্ছু করার নাই, ঠিক আছে। তাহলে সৌদি আরব আসবেন বুঝে শুনে আইসেন। কারণ আপনাদেরকে এই বেতন এত লাভ লুভ লালসা আপনাদের দেখাইবে, দেখাইলে লাভ নাই, তো আপনারা তো লুপে পড়ে আইসা পড়েন। সৌদি আরবে একটা আছে যে আপনার নিজের নিজের ভাই আছে, ঠিক আছে, এটা হইলো অন্য হিসাব। আপনার চাচা থাকে, এটা হইলো অন্য হিসাব, বলে একটা ভিসা নিছে, একটা ভিসা দেয়া কোম্পানিতে নিছে। আর এই যে এইভাবে আপনারা কোম্পানির ভিসা দিয়ে দিব, আপনার আত্মীয় স্বজন লাগে না, কোনো কিছু না, পরিচিতর মাধ্যমে, দূরের আত্মীয়তা, ঠিক আছে, ঘনিষ্ঠ না, এরকম যারাই আসবেন, যে 4-5 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আসবেন, এই টাকাটাই সবটাই মাটি, দেশে কিছু করেন, সৌদি আরবে না আইসা, ঠিক আছে। কারণ আন্তাজি না জানিয়া না বুঝা, কারণ লোভ লালসা পড়িয়া যে আসবেন সৌদি আরবে, যে আসবেন, যে কোনো জায়গায় চাকরি করেন 12 ঘন্টা চাকরি করতে হবে আপনার, ভাগ্যে গুণে কোনো নদী 10 ঘন্টা 5 ঘন্টা চাকরি পান, না হইলে মনে করেন দিয়া যে কি 12 ঘন্টা চাকরি করতে হবে, ঠিক আছে, এই সৌদি আরবে আসলে বুঝছে শুনে আইসেন। অত সহজ না ভাই। কারণ আপনারা দালাল দেয়া আইসা পারবেন, বললামই তো আমি, বুঝছে শুনে আইসেন। কারণ টাকা আমার যাবে না, আপনার যাবে, একটা কথা মনে রাখেন মাথার মধ্যে। কারণ সৌদি আরবে মনে করেন দেয়া যে কি এখন, এই যে বললাম এইভাবে সাজে কি ছাইরা দিতেছে, ঠিক আছে, কোম্পানির ভিসা দিব, এই করবো সেই করবো দেয়া দেয়া বাস,
মনে করেন আপনি 3 মাসের আগে আমাদের 3 মাস আপনি বইয়া কাইতাছেন কাম কাজ নাই, তখন অফারও কইয়া আপনি দেশে যাইবেন। তখন আপনি যার কাছ থেকে ভাই ভিসা কিনছেন, হেরে পাইতেন না, কারণ দূরের আত্মীয় দিয়ে কেউ কোনোদিন ভিসা কিনবেন না, ঘনিষ্ঠ লোক ছাড়া। এই জন্য বলি সৌদি আরবে যে আসবেন আপনারা বুঝে শুনে আইসেন, কারণ ভাই টাকা টোকা আমার যাবে না। কারণ আপনাদেরকে বলবে অমুক ভিসা তমুক ভিসা, মানে আপনার বেতন যেই বলবে আপনাকে কোম্পানির ভিসা দিবে, বেতন দিবে 2,000, 1,800, 2,200, 8 ঘন্টা ডিউটি। এইটাই মনে করেন সেই শালা বাটপার, সে হলে বড় দালাল। একটা জিনিস জেনে রাখেন, কারণ বাংলাদেশে আপনাকে ওরা বই একসাথে, কিছু এজেন্সি বাটপার আছে, এরা বইগুলো একসাথে করে কইরে সাইডে, ঠিক আছে। আপনারা মনে করুন দেখা যায় কি একটা, মনে করুন দিয়ে যে এইরকম একটা আকর্ষণ লাগাইবো আপনারে। আরে বাবা রে বাবা, আমি মাসে গেলে 50,000, 60,000, 70,000 টাকা, 80,000 টাকা কামাইয়াম, জায়গা তাড়াতাড়ি তাড়াতাড়ি তো আসবেন ঠিকই রে ভাই। পরে একাই কানবেন না, কান্দন পরে আপনার কান্দন কেউ দেখতো না, পরে আইসা কানবেন। কারণ পরে আপনার কান্দন দেহনের লোকও পাইতেন না, আপনি সান্ত্বনা দিব যে এই লোক আপনি পাইতেন না। তো সৌদি আরবে যেই আসেন বুঝে শুনে আইসেন, কারণ ভাই টাকা পয়সা খরচ করে আসবেন, কষ্টের পয়সা, ঠিক আছে, আমাদের কষ্টের পয়সা। কারণ আমি কথাগুলা যা বলতেছি সব গুরুত্বপূর্ণ কথা, কারণ আনলিগেলে কোনো কথা বলতেছি না। আপনি আসবেন, আইসা মনে করেন দেহাজি কি বিপদে পারবেন। ওরা আইজে বললাম ভিসাগুলো আইনে বেচবো, ওরা বাংলাদেশের এজেন্সি যারা আছে ওরা বই কালেকশন করে 30টা 40টা, পরে সৌদি আরবের একটা লোক দিয়া দেয়া যায় কি একসাথে করে, অমুক রেদে তমুক রেদে, মনে করেন সৌদি আরবে একটা দালাল লয় আমাদের মতো, লয়ে একটা লোক আছে কেউ সৌদি আরবে তাহে, সে ভিসা টিসা কিনে সৌদি রেন্তে, একটা সৌদি রেন্তে 30টা 40টা বড় মুয়াসসাসা আছে, এটা আপনারা বুঝবেন না, ঠিক আছে, কিনে তখন আপনাদের কাছে তারা কন্ট্যাক্ট করে, হেরা দিয়ে আপনার কাছে 5 লাখ টাকা দেবে, কি আপনার রেন্দে নেয়, তাহলে হেরার লগে কন্ট্যাক্ট করে 3 লাখ, 2.5 লাখ, 3.5 লাখ এরকম টাকা, 3.5 লাখ টাকা কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করিয়া বাস আপনারা ফাটাইয়া দেয়। আপনারা যে আনবো হ্যাঁ 2 একটা কাম পারে দিব, না পারলে দিলে আপনি পড়ে থাকবেন। তখন দিতাছে দিব, এটা করতে 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 আপনার জীবনটা বরবাদ। আপনি ঋণ চিন করে দেশে আসবেন, আপনার বাল বাচ্চা ফ্যামিলি আছে, কান্দে মরবো হিন্দিয়া, আপনি নিজেও ইন্দিয়া কান্দে মরবেন। যারাই সৌদি আরবে আসবেন বুঝে শুনে আইসেন। কারণ ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক, ভিডিওটা একটা শেয়ার করে দিবেন সবার মধ্যে, যে সবাই যদি দেখতে পারে, আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। মাথায় রাখবেন আমার কথাগুলি। সবাই ভালো থাকবেন।